এত সুন্দর একটা বোরকা পরে গেলাম আর এত পরিমাণে রোদ উঠলো আর এত মানুষ কই থেকে আসলো ভাই। এ ধাক্কা ধাক্কি করে আমি কোথায় গেলাম আর এত এত মানুষ কিসের জন্য হয়েছে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি রুকসানা লাইফস্টাইল থেকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। সুন্দর একটা বোরকা বের করে নিয়েছি। বোরকাটা কেনার পর একদিনও পরি নাই, তো ভাবলাম আজকে একটু পরে একটু ঘুরে আসি, যেহেতু আজকে ফ্রাইডে। আর ফ্রাইডে মানেই হচ্ছে আমার ঘোরাঘুরি। আর আমার ভালোবাসার মানুষটা আমার আমার জামাই যান বাসায় থাকে, যার জন্য হচ্ছে আমি হচ্ছে ওকে নিয়ে ঘুরতে যাই। তো হচ্ছে আমি ফোনের কাভারটা চেঞ্জ করবো। দেখেন আমার জামাই ভিডিও করতেছে, ওরে যদি বলি না যে হয়েছে আর কইরো না, ও করতেই থাকবে। দেখেন এটা তার প্রমাণ। দেখেন আমি কিন্তু ওরা অফ করতে বলছি, দেখেন তারপরেও অফ করে নাই। যাই হোক, তো এখন হচ্ছে আমরা একটা অটোতে উঠে গেছি। আমাদের বাইকটা আমরা নেই নাই, যেহেতু রাস্তায় বৃষ্টি হচ্ছিল ঝিরি ঝিরি। আর বৃষ্টির জন্য আমরা বাইকটা নেই নাই, কিন্তু ভাইরে ভাই, আপনারা বিশ্বাস করবেন না, মানে ওইখানে যাওয়ার পর এত পরিমাণে রোদ উঠছে, মানে কি বলবো। আর এত মানুষ, মানে কি আর বলবো, দেখতেই থাকুন আপনারা। দেন হচ্ছে অটো করে দুই টোনাটুনি চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের গন্তব্যে। আমাদের আজকের গন্তব্য ছিল সাভার নবীনগর স্মৃতিসৌধ। তো আমি অনেকদিন ধরে যেতে চাইছিলাম, তো আমার হাজব্যান্ড ওরকমভাবে সময় করতে পারতেছিল না। তো হচ্ছে আমরা দেখেন গাড়ি করে রওনা দিয়ে দিলাম। মানে 3টা অটো পাল্টাতে হয় আমার বাসা থেকে যাইলে এই সাভার স্মৃতিসৌধে। তো আমরা 3টা অটো পাল্টায়া, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অটোতে আমি তখন মেন রুটে ছিলাম আমরা। আর এটা হচ্ছে সেনা ক্যাম্পের যে এরিয়াটা ওইখানে। আর পরিবেশটা ভালোই লাগে, জ্যামজট অত বেশি ছিল না, কিন্তু অনেক গরম ছিল। আর ধুলাবালি খেয়ে খেয়ে হচ্ছে আমরা গন্তব্যস্থলে পৌঁছায়া যাই। ওরে বাপ রে বাপ, এত মানুষ ভাই! এত গরমে আপনারা এখানে কি করেন? হ্যাঁ, দেখেন কি পরিমাণের মানুষ বের হচ্ছে আর কি পরিমাণের মানুষ, মানে 5টার পর কিন্তু এটা অফ হয়ে যায়, কিন্তু 5টার সময় মানুষ ঢুকতেছিল, মানে এরকম একটা অবস্থা। আর 5টার সময় মাইক করে বলতেছে আপনারা সবাই বের হন। আমি বলতেছি আমার হাজবেন্ড, আচ্ছা এইখানে না হলো কয়েক লাখ মানুষ বের হইছে, তা মানে ঢুকছে, এগুলো বের হতেও তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, তাই না? আর আমার কাছে অনেক ভালো লাগছে, এনজয় করছি। কিন্তু কি হয়েছে জানেন, ওইখানে যাওয়ার সাথে সাথে আমার হাজবেন্ডের অফিস থেকে কল এসেছে যে তুমি এখন অফিসে আসো, আহ, এখনই অফিসে আসো, কাজ আছে। অফ ডে, ফ্রাইডে তো আমার হাজবেন্ডের কাজ, এগুলো মানা যায় বলেন? তো হচ্ছে আমার এমনিতেই মেজাজটা গরম হয়ে গেছিল, কেন অফিসে যাইতে হইব। দেখেন আমার মন খারাপ ছিল এই জন্য। আমার বলতেছে ঠিক আছে চলো আমি তোমার কিছু ভিডিও করে দেই। দেখছেন আমি মুখ মোচড় দিছি আমার জামাইরে। আমি বলতেছি যে আমার, তুমি কেন যাবা, তোমার আমি যাইতে দেবো না অফিসে আজকা। কিন্তু কি করব ভাই, পরের চাকরি, আমার হাজবেন্ডের তো যেতেই হবে, কিছু করার নাই। তো এটা আমি এখানে অনেকগুলা ভিডিও করেছিলাম, আর ভিডিওগুলো যে কি সুন্দর আইছে মাশাল্লাহ, কি আর বলবো। তো এইখানে ভিডিওগুলো যেহেতু অনেক সুন্দর আসছিল, যার জন্য আমি এখানে বেশ কিছু ভিডিও করেছি। আর আমার ফোনে যত রৌদ্রের মধ্যে যেমন না কেন অত সুন্দর সুন্দর ভিডিও আসে, ছবি আসে। আর পরিবেশটা মাশাআল্লাহ, ওয়েদারটা জাস্ট জোস। কিন্তু যখন বাসা থেকে বের হয়েছি বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছি, আর কেউ বলবে যে বৃষ্টি হয়েছে? কি সুন্দর পরিবেশ, আর কত কত মানুষ যে এসেছিল ওই দিনকার, দেখেন এত মানুষ রোদে কিন্তু খা খা করতেছে, তারপরও একটা জায়গা বাদ নেই মানুষের। এইখানে ওইখানে, এই চিপায় ওই চিপায় মানুষ আছি। তো আমার হচ্ছে গরম লাগতেছিল, আমি একটু ছ্যামার মধ্যে এখানে গাছের এখানে বসছিলাম। আর এইখানের ছবিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আসছিল। তো কি আর বলবো, আমার মন ভালো না, আমার জামাই আমাকে একটু পরে রেখে চলে যাবে, ভাল লাগতেছিল না। আমি আর অনেক কিছু, মানে আমি সেনাতে যাইতাম, একটু সেনা শপিং কমপ্লেক্সে যাইতে চাইছিলাম। তো ভাবলাম যে এসেছি যখন একটু স্মৃতিসৌধের কাছে যাই। দেখেন কি রোদ, দেখছেন তারপরও মানুষ দাঁড়ায় আছে। মানে রোদ গায়ে লাগতেছে না মানুষের, কারণ ঘুরতে আসছে, কিসের রোদ আবার। যেমনটা আমি এই রোদ্রের মধ্যে, এই গরমের মধ্যে কেন ঘুরতে আসছি। তবে ওইদিনকে একটা মজার বিষয় হয়েছে, আমি যখন রপ্তানি থেকে অটো করে যাই তখন একটা মানে মানে ফ্যামিলি উঠছিল, একটা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ। তো আমরা যাই, ওনারাও হচ্ছে স্মৃতিসৌধে যায়, আমরাও যাই। আবার আসার সময় কাকতালীয়ভাবে ওনাদের সাথেই আমরা আসি। মানে ভাইয়ের অটোতে ছিল, পরে আমাদেরকে দেখে রাখতেছে যে আপনারা যাবেন না যাবেন না। তো পরে ভাইয়াদের সাথেই আসছিলাম, আর ওদের সাথে একটা মেয়ে ছিল, মেয়েটা মাসাল্লাহ অনেক কিউট ছিল। তার আমি ভিডিও করি নাই, কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না, আমি যেন বলিও নাই। দেখেন কি সুন্দর ওয়েদার, আর মানুষের মাথা দেখা যাচ্ছে শুধু।
অনেক মানুষ দেখেন। আর ওইখানে কার যেন একটা ওই যে প্লেন থাকে না, প্লেন গাড়ি এগুলো উড়ে গেছিল। আমার জামাই হচ্ছে আমার ফোন দিয়ে জুম করে ভিডিও করতেছিল। দেখছেন অনেক উপরে, কিন্তু কিন্তু দূর থেকে কিছুই দেখা যায় না। ওইখানে কি দেখছেন কত দূর থেকে জুম করছে। আর আমার কাছে খুব ভাল লাগছে, তবে আরো আগে যাওয়ার দরকার ছিল, কিন্তু বৃষ্টি আর জুমার নামাজ সবকিছু মিলে আমাদের যাইতে একটু লেট হয়ে গিয়েছিল। তো এই জায়গাটা আমার কাছে অনেক ভাল লাগে, কিন্তু অনেক মানুষ ছিল আর রোদ ছিল, রোদের জন্য তাকানোই যাচ্ছিল না। আমি বারবার হচ্ছে চোখ বন্ধ করে রাখতেছিলাম, কারণ অনেক রোদ কপালে এসে লাগতেছিল। আর এইখানের পানিগুলো অত পরিষ্কার না, তবে আমার কাছে মনে হয় এখানে নোংরা একটু কমই হয়, কারণ এত এত মানুষ যদি নোংরা করতো না এই জায়গায় এরকম থাকতো না। মানুষ নোংরা করে না, আমরা আসলে বাঙালি অনেক ভালো হয়ে গেছি, অনেক কিছু এখন আর নোংরা করি না। তো এই তো আমার হাজবেন্ড বলতেছে তাহলে চলো এখন আমরা চলে যাই। তো এই তো এখন আমরা রওনা দিয়ে দিলাম, চলে যাব। আরো কিছুক্ষণ থাকতে চাইছিলাম, যেহেতু অফিসে যাবে, ওকে তো আর মানে ইয়া করা যাবে না, টাইম নষ্ট করা যাবে না। দেখেন কত মানুষ, তারপরেও না দেখেন ওই যে দেখেন ওটা কিন্তু গেটের দিকে আমি যাচ্ছি, মানুষ এখন আসতেছে। তখন বাজে 5:30, 5টায় কিন্তু বন্ধ করে দেয়, কিন্তু মানুষের চাপে ওই দিন গার্ড যারা আছে ওনারা বন্ধ করতে পারে নাই, অবশেষে মেন দরজা খুলে দিচ্ছে। মানে এত পরিমাণে মানুষ আসছে, আসার সময় আমরা যে চিপাচিপি করে ঢুকছি বড় গেটটা অফ ছিল। তো যাওয়ার সময় দেখি যে না, বড় গেটটাও খুলে দিচ্ছে। তো আমরা হচ্ছে জামগড়ায় জ্যামে বসেছিলাম প্রায় আধা ঘন্টা। তো দেখি কাচ্চি কাচ্চি আমার হাজবেন্ড নিয়ে আসছিল, ওই দিন ভালো লাগছে। তো ওই বাসায় এসে দেখেন আমি বুরকা টুকুর মানে ব্যাগ টেগ সব কিছু এলোমেলো করে দিছি, এত গরম লাগতেছিল আমার। তো হচ্ছে এখন আমি ফ্রেশ হব, মেকআপ তুলবো, মেকআপ রিমুভ করব। আর আমি মেকআপ রিমুভ করার জন্য সবসময় হচ্ছে ভিজা টিস্যুটা ইউজ করি। আপনারা কিভাবে মেকআপ রিমুভ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। আমি নতুন তো, আমাকে সবাই ভালোবেসে মানে এগিয়ে নিয়ে যাবেন, যাতে করে আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারি। তো এখন মেকআপটা রিমুভ করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদেরকে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, আপনারা সবসময় সুস্থ থাকেন আর আমার ভিডিও দেখে মন ভালো রাখুন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।